ফের আজ ৮ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একের পর এক জেলায়। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি থাকছে সতর্কতা, জানুন বিস্তারিত। নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে গোটা বাংলায়। এবার সেই নিম্নচাপ শক্তি ক্ষইয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, কাজেই আজ থেকে তার প্রভাব কমতে চলেছে সমগ্র বাংলায়। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও এখনই ঝড় বৃষ্টি থামবে না, বরং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ বাদে সমগ্র বাংলাদেশেও দেখা যাবে এই একই পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতিও। আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার, মোটের ওপর সারাদিন আকাশ মেঘলাই থাকবে, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এইসব কারণে আজ কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তাছাড়া 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড় হাওয়া বইবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এ সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে 2 দিন বিরতির পর সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ এই শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই এই একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে, নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাচ্ছে, আর পাহাড়ি এলাকাতে একটানা বৃষ্টির জেরে ধস নামার মতো দুর্যোগও দেখা যেতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18 জুলাই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে।